শেষ হতে চলেছে 2024। নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে এই বছরটা। তার মধ্যে যেমন আছে কিছু মন ভালো করার সময়, তেমনই আছে এমন কিছু সময় যা জীবনযাত্রার মোড় ঘুরিয়েছে। আবার এমন কয়েকজন আমাদের ছেড়ে আজীবনের মতো চলে গিয়েছেন পরপারে। প্রথমেই আসি রাজনৈতিক ময়দানে। বছরের প্রথমার্ধে 13ই মে চলে গিয়েছেন বিহারের 3 বারের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীল কুমার মোদী। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে 72 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিহার রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া বিজেপির এই দাপুটে নেতা। সুশীল মোদীর মৃত্যু নিঃসন্দেহে একটা বড় ক্ষতি বিজেপির পক্ষে। 10ই অগস্ট মারা গেলেন প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার হিসেবে জীবন শুরু করেছিলেন নটবর। 1984 সালে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেন, হয়েছিলেন বিদেশমন্ত্রী। তাঁর দক্ষ কূটনৈতিক পরামর্শ ভারতের বিদেশ নীতিকে শক্ত জমিতে দাঁড়াতে সাহায্য করে। 12ই সেপ্টেম্বর 72 বছর বয়সে বুকে নিউমোনিয়া সংক্রান্ত অসুখে মৃত্যু হয় বাংলা থেকে রাজ্যসভার সদস্য ইয়েচুরির। 1992 থেকে সিপিএম-এর পলিট ব্যুরো সদস্য সীতারাম ছিলেন দলের সাধারণ সম্পাদক। দক্ষ রাজনীতিক, আজীবন বামপন্থায় বিশ্বাসী সীতারাম ইয়েচুরির শেষ ইচ্ছে মেনে তাঁর মরণোত্তর দেহ এইমসে দান করা হয়। বছরটা খুব ভালো ছিল না বাংলার সাংস্কৃতিক জগতের পক্ষেও। বছরের শুরুতেই 9 জানুয়ারি মারা যান বিশিষ্ট সঙ্গীত শিল্পী পদ্মভূষণ উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্যান্সারে মাত্র 55 বছর বয়সে মৃত্যু হয় তাঁর। ভারতীয় মার্গ সঙ্গীতে রশিদ খানের অবদান কখনো ভুলবার নয়। জব উই মেট ছবিতে তাঁর গাওয়া आओगे जब तुम साजना এই গান আজও লোকের মুখে মুখে ফেরে। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ভুগে 12ই নভেম্বর মৃত্যু হয় মনোজ মিত্রের। তার বয়স হয়েছিল 85 বছর। শতাধিক নাটক এবং গল্পের লেখক মনোজ মিত্রের ছিল মঞ্চ এবং চলচ্চিত্রে অবাধ বিচরণ। অভিনয় ছিল তাঁর নখদর্পণে। খলচরিত্র হোক বা কমেডি অথবা পীড়িত মানুষ, অবলীলায় মনোজ ফুটিয়ে তুলতেন সব ভূমিকা। 1985-তে সেরা নাট্যকার হিসেবে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আদর্শ হিন্দু হোটেল, সাজানো বাগানের মতো নাটক বা গণশত্রু, ঘরে বাইরের মতো ছবিতে মনোজ মিত্রের অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে। চলতি মাসে গত 15 তারিখ চলে যান বিশিষ্ট তবলাবাদক জাকির হোসেন। 73 বছর বয়সে ফুসফুসের এক বিরল রোগে আক্রান্ত হয়ে সান ফ্রান্সিসকোর হাসপাতালে মৃত্যু হয় 4 বারের গ্র্যামি বিজয়ী। ভারতীয় মার্গ সঙ্গীতে তাঁর মৃত্যু এক অপার শূন্যতা তৈরি করেছে। 23শে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক শ্যাম বেনেগাল। ভারতীয় চলচ্চিত্র জগতে এই নক্ষত্র পতনে শোকের ছায়া। ক্যালকাটা নিউজ।